গাজামুখী ত্রাণবাহী সমুদ্র ফ্লোটিলার অন্তত ৮টি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। সেই সাথে আটক করা হয়েছে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের। আজ বৃহস্পতিবার ২ অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। আটককৃত জাহাজগুলো হলো দেইর ইয়াসিন, হুগা, স্পেকটার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্র্যান্ডে বুলু। তবে ইসরায়েলের বাধা উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে চলেছে আরও ২টি জাহাজ। আজ বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে উপত্যকা থেকে ১১১ কিলোমিটার দূরে ছিল মেটেক এবং অল নামের ওই ২টি নৌযান। যদিও পরবর্তীতে অবস্থান জানা যায়নি এখনও। এর আগে বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম জানিয়েছিলেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজ আলমা। বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলেও জানান তিনি। অপরদিকে আয়োজকরা নিশ্চিত করেন, তেল আবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজার উপকূলে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে সমুদ্র ফ্লোটিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন এর আয়োজকরা। শহীদুল আলমসহ ৪৭টি নৌযানে ৪৪ দেশের মানবাধিকার কর্মী রয়েছেন বহরে। ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনে গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ত্রাণবাহী ৩০টি নৌযান। সেগুলো উপত্যকা থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।那个好，可以的。